সমস্ত সখাগণের সঙ্গে পরিবেষ্টিত হয়ে পরিভ্রমণ করছেন, তো গোচারণ করেন। তো এমন সময় অরিষ্টাসুর এসে গেল। তো সমস্ত গাভীগণের সঙ্গে উৎপাত করতে আরম্ভ করেছে, সিংহের দ্বারা আঘাত। ভাই কানাই, এই দেখ কত বড় ষাঁড় এসেছে, কেমন আঘাত করছে। ভাই এ কোনো বৃষ নয়, অরিষ্টাসুর এসেছে। আচ্ছা, আর যখনই অরিষ্টাসুর কৃষ্ণের দিকে তাকালো না, এই তো আমাদের রাজার শত্রু, একে আমি আমার তীক্ষ্ণ সিংহের দ্বারা এমন আঘাত করব, প্রাণ নিয়ে নেব। সব একে দৌড়াতে আরম্ভ করেছে। মধুমঙ্গল বলছে, ভাই কানাই সাবধান, দেখ তোর দিকে কেমন ভাবে দৌড়াচ্ছে। যখন নিকটে এসেছে না, দিয়েছেন ধরে আছাড়। আচ্ছা, আমি তো ভেবেছিলাম কোনো সাধারণ বালক হবে, এ তো কোনো সাধারণ বালক নয়। আবার সবেগে দৌড়াতে আরম্ভ করেছে। এবার তো সিংহের দ্বারা আঘাত নিন, মেরেই ফেলব। যখন দৌড়াতে আরম্ভ করেছেন, সঙ্গে সঙ্গে গোপাল করলো কি, সিং দুটিকে ধরে উৎপাটিত করলো, দিলেন আছাড়। মলমূত্র ত্যাগ করতে করতে এই অরিষ্টাসুরের প্রাণান্ত হয়ে গেল। ভাই কানাই আমাদের অনেক বড় দুষ্ট বৃষকে মেরে ফেলেছে, কি আনন্দ ফুর্তি। আচ্ছা, প্রত্যেক দিন এখনো গোপীগণের সঙ্গে সাক্ষাৎকার হয়। ওরা সকলে যাচ্ছেন জল ভরতে কলসি নিয়ে গোবিন্দ সামনে। কোথায় যাবে সুন্দরীগণ? তারপর যে গোপীগণ বলে, খবরদার, তুমি আমাদের সামনে দাঁড়াবে না, পাপী কোথাকার। তোমার গায়ের বাতাস যদি আমাদের গায়ে লাগে না, তো আমাদের অমঙ্গল হবে, দূর হও তুমি এখান থেকে। এখন সঙ্গে মধুমঙ্গল, বটুকৃষ্ণ, সুবল, বসন্ত, প্রিয় নরম সখাগণ আছে। ভাই দেখ কি বলে, এরা নাকি বলছে তুই নাকি পাপী। তো কৃষ্ণ বলছে, কি করেছি যে আমি পাপী? তোমরা এত বড় কলঙ্ক আমার নামে দিচ্ছ, কি করেছি? তাও ললিতা বলছো, ও কেমন দেখো তো, এমন বলছে যেন কিছুই জানে না। হ্যাঁ, সকলের চোখের সামনে এত বড় বৃষটাকে মেরে ফেলেছে, তুমি গোহত্যার পাপী, তুমি জানো না? মহাপাপ। খবরদার, তুমি আমাদেরকে ছুবে না, ছুবেও না, আশেপাশেও থাকবে না। পাপীর অঙ্গের হাওয়া লাগলেও অমঙ্গল হতে পারে, খবরদার, দূর হয়ে যাও। গোবিন্দ বলছে, দেখো তোমাদের তো বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, সারা জীবনটা ওই গোবর আর কান্ডা বানালে, ওই জন্য এইটাই জানো, এর তো বুদ্ধিটাও তোমাদের গোবরের মতন হয়ে গেছে। গোবর ঘাঁটতে ঘাঁটতে না গোবরের মতন হয়ে গেছে। আরে আমি তোমাদেরকে রক্ষা করেছি, আমি এই ব্রজমণ্ডলকে রক্ষা করেছি, এত বড় অসুরকে মেরেছি, আর তোমরা আমার গুণগান না গেয়ে আর আমার নামে কলঙ্ক দিচ্ছ। আমি পাপী, আমি হত্যা করেছি। আরে ও কোনো গরু নয়, অসুর ছিল, গরুর রূপ ধরে এসেছে। তো বৃন্দাবনেশ্বরী বলছে, যা সে রূপ ধরে আসুক চা নাই আসুক, আমরা ও সমস্ত জানি না, ছিল তো গরু, তুমি গরু মরেছো, গোহত্যার পাপ, মহাপাপ। ছি 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 ছি, লজ্জার বিষয়, তুমি কি করলে, তুমি কুলাঙ্গার। এখন গোবিন্দ বলছে, বা ভাই বা, এত গালাগালি দিচ্ছে। এখন গোপীগণের গালাগালি খেতে না গোবিন্দের খুব ভালো লাগে। বেদস্তুতির থেকেও শ্রেষ্ঠ গোপীগণের গালাগালি। বেদস্তুতি, ঋষিগণ যা বেদেতে স্তুতি করেন না, অতটা আনন্দ পান না যতটা গোপীগণ তাকে গালাগালি দেয়। বলেই বললো, তুমি কুলাঙ্গার, ছি 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 ছি, লজ্জাও নেই তোমার। তুই এইভাবে এসেছো আমাদের সামনে দাঁড়িয়ে, আবার বুক ফুলিয়ে বলছো তুই ব্রজকে রক্ষা করেছো। হ্যাঁ, পাপী কোথাকার। শোনো, তোমার যদি বিশ্বাস না হয় আমরা প্রমাণ দেব। তো সুবল বলছে, দাও প্রমাণ দাও, তোমরা দাও প্রমাণ। এত লাভঝাপ করছো, এত বড় বড় কথা বলছো, তাহলে প্রমাণ দাও। ললিতা সখী তো মুখরা, তার সঙ্গে কথা থেকেও পারে না।
তো বৃন্দাবনের শ্রী ললিতাকে বোঝায়, ললিতা বলে দে তো, প্রমাণ দে। ললিতা বলো, শোনো শ্যাম সুন্দর, আমরাও আমাদের বুদ্ধি না হলে গোবরের মতন হয়ে গেছে। আমরাও গল্প শুনেছি পূর্ণমাসীর কাছে, দেবরাজ ইন্দ্র ঋষি ত্রষ্টার পুত্র বৃত্রাসুর ছিল তো অসুর, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল বলে যখন ইন্দ্র বৃত্রাসুরকে বধ করে তার ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছে। যদি অসুর রূপী ব্রাহ্মণকে মারলে ব্রাহ্মণ হত্যার পাপ লাগতে পারে, তাহলে গোরূপী অসুরকে মারলে গো হত্যার পাপ লাগবে না কেন তোমার? গোবিন্দের মুখটা হয়ে গেল হাড়ির মতন ফুলে। সব সখাগণ চুপ একেবারে। কি হলো এবার বলো কিছু? এত তো বললে আমাদের বুদ্ধি না হলে গোবরের মতন হয়েছে, প্রমাণ দিয়ে দিলাম, এই দেখো। তাহলে তুমিও পাপী। এখন গোবিন্দ কি করবেন? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি পাপী। চিন্তা করতে পারেন এই জগতে কে বলতে পারে ভগবানকে যে তুমি পাপী? হ্যাঁ, কারো সাহস আছে? জন্নাম ধেয়ার সর পাপ হরো হরা, যার নাম নিলে দেহ শুদ্ধ, মনশুদ্ধ, চিত্ত শুদ্ধ হয়ে যায়, যার নাম নিলে সমস্ত পাপ চলে যায়। সাংকেতং পারিহাস্যং বা স্তোভম হেলনমি বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিদু। অঘ মানে পাপ, অশেষ মানে অনন্ত পাপ নষ্ট হয়ে যায় ভগবানের নাম যে কোনো প্রকারে নিলে। আজ গোপীগণ বলছে তুমি কুলাঙ্গার, তুমি পাপী, কলঙ্ক লেগেছে তোমার। আর গোবিন্দ বলছে আচ্ছা ঠিক আছে আমি পাপী। এই কথার বলার সাহস কেবলমাত্র ব্রজবাসী এবং ব্রজগোপীদের কাছেই আছে, আর কারো নেই, আর কেউ বলতে পারেন না। আর গোবিন্দ সেটা স্বীকার করলেন, হ্যাঁ আমি পাপী। তাহলে তোমরা যখন বলেছ আমি পাপী, তাহলে আমাকে কি করতে হবে? যার থেকে পাপ থেকে নিষ্কৃতি পেতে পারি, কোনো উপায়? গোপীগণ বলছেন একটাই উপায়। যত তীর্থ আছে ভারতবর্ষে সব তীর্থে গিয়ে স্নান করে আসতে হবে। গোবিন্দ বলছে হায় হায়, এ তো বড় বিপদের কথা বললে তোমরা। দেখো তোমাদেরকে কত ভালোবাসি আমি, তোমরা আমাকে এত কষ্ট দিবে? শোনো, ভালোবাসা টালোবাসা পরে হবে, কিন্তু আগে তীর্থে স্নান করে আসতে হবে, তারপরে গল্প। এত নিষ্ঠুর হলে হয় কি বলো? আচ্ছা এত তীর্থের স্নান করতে গেলে তো কয়েক বছর লেগে যাবে আমার। তোমরা বলো আমাকে ছাড়া কি তোমরা থাকতে পারবে? গোপীগণ মনে মনে ভাবছে সত্যি তো, কথা তো এখন তো হ্যাঁ তো বলে ফেলেছি, ফেরানো তো যাবে না, কথা হার মানা যাবে না। ব্রজের মধ্যে গোপীগণ কোনোদিন গোবিন্দের কাছে হেরে যাবেন? কোনোদিন নয়, কোনোদিন হারবেন না। এখন বলে তো ফেলেছি, কিছু করার নেই। গোবিন্দ বলছে আচ্ছা একটা কাজ করলে হয়, তোমাদেরও কথা থাক আর আমারও কথা থাক। আমি যদি সমস্ত তীর্থকে এখানে ডেকে নিই তাহলে তো হবে? হ্যাঁ, তাহলে হতে পারে। আর সজোরে ভূমিতে পদাঘাত করলেন, একটা পদাকৃতি কুণ্ড হয়ে গেল। সমস্ত তীর্থগণকে ডাকলেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নর্মদা, সোনভদ্র, ইলা, যত তীর্থ আছে, প্রয়াগ ইত্যাদি সব তীর্থ এসে উপস্থিত। মুহূর্তের মধ্যে সে পদাকৃতি কুণ্ডটা পুরা ভরে গেল। সুন্দরীগণ, এই দেখো সব তীর্থকে ডেকে ফেলেছি, তাহলে আমি স্নান করি এবার। ললিতা বল, শোনো তুমি যে কতটা মিথ্যাবাদী সে আমরা খুব ভালো করে জানি। দু চারজনকে ডেকে তুমি বলতে আরম্ভ করে সকলকে ডেকে ফেলেছি, ওই সমস্ত হবে না। আমরা তোমাকে হাড়ে হাড়ে চিনি, তুমি যে কেমন কথা বলো, তোমার ব্যবহার কেমন, মিথ্যাবাদী তুমি, তোমার কথাতে বিশ্বাস করি না আমরা 1%। গোবিন্দ বলছে হায় হায়, আবার কি করলাম আমি, কি দোষ করলাম? শোনো,
2-4 জনকে ডেকে তুমি আমাদেরকে যদি বলো যে সকলকে ডেকে ফেলেছে, কি করে বুঝবো? সবই তো জল। গোবিন্দ বলছে, দেখো তো কেমন বিচিত্র লীলা, এরা আমাকে বিশ্বাসই করে না। না তীর্থগণ, তোমরা নিজের নিজের পরিচয় দাও, এরা আমাকে বিশ্বাস করে না। আর তীর্থগণ নিজের স্বরূপ ধারণ করে একে একে, আমি গঙ্গা, আমি কাবেরী, আমি সোন, আমি ভদ্র, হ্যাঁ, আমি তাপী, আমি ভাগীরথী, সব নিজের নিজের পরিচয় দিচ্ছেন। কিছুটা পরিচয় যখন দিলেন তো সখীগণ ভাবলেন, না ঠিকই আছে, কয়েকটা পরিচয় নেবা মাত্র, আচ্ছা ঠিক আছে, হয়েছে 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 হয়েছে, তাহলে এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? বলছে হ্যাঁ। তাহলে তোমাদের যদি আদেশ হয় তাহলে আমি স্নান করি। হ্যাঁ, এবার স্নান করো। সব গোপীগণ দাঁড়িয়ে আছে সামনে। এদিকে প্রিয় নর্ম সখাগণ আছে, সুবল, মধুমঙ্গল, অর্জুন, বটুকৃষ্ণ, এরা সব প্রিয় নর্ম সখা। আর কৃষ্ণ 108 বার দিলেন ডুব। এবার তো আমি শুদ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, এবার শুদ্ধ তুমি। গোবিন্দের স্বভাব শান্তিতে তিনিও কি থাকতে পারেন? আমাকে এত কষ্ট করিয়েছে, একটু জ্বালাবো তো আমিও। হ্যাঁ, সুন্দরীগণ শোনো, তোমরা জীবনে কি করলে? দেখো আমি কত বড় কুণ্ড তৈরি করলাম। তোমরা কিছু করলে? সারা জীবন ওই গোবর থাপলে। ব্রজ মায়েরা দেখেন না, যারা ব্রজ গেছেন দেখেন, গ্রামের মধ্যে মায়েরা সকাল হলেই মাথার মধ্যে গোবরের ভাঁড় নিয়ে ওই পরাত নিয়ে চললো, আর গোবর থাপে। কান্ডা বলে আমাদের, রুটির মতন কান্ডা হয়। ঘুটে যাকে বলে না, কান্ডা আমাদের ওখানে রুটির মতন হয়। আর গোবর টোবর থেপে, এটা হচ্ছে ব্রজমায়ীর, ব্রজবাসীদের সকলেই করে, ব্রজবালিকা সকলে। তোমরা কি করলে? সারা জীবনটা কান্ডা বানালে। আর কি করলে? দেখো আমি কত বড় কুণ্ড তৈরি করলাম। যদি তোমাদের জলের দরকার হয় তো আমার কাছ থেকে নিও, কোনো কর নেব না, দয়া করেছি তোমাদের প্রতি। বৃন্দাবনেশ্বরী ললিতাকে বলছি, দেখলি তো কেমন বুক ফুলিয়ে চলছে? হ্যাঁ, আমরা কম নাকি? চল আমরাও কুণ্ড তৈরি করব। ওর কুণ্ডের জল নেব কেন? আমরাও কুণ্ড তৈরি করব। ললিতা কানে কানে বলছে, রায় তুমি তো বললে কুণ্ড তৈরি করবে, কিছু আছে আমাদের কাছে? জ্ঞাতি নাই, ফাবড়া নাই, পরাত নাই, একটা কুণ্ড খুলতে গেলে তো এগুলো দরকার হয়, কোথায় পাবে? বৃন্দাবনেশ্বরী রাধারানী বলছে, আরে কিচ্ছু চাই না, কঙ্কনগুলি খোল না। দেখ আমাদের হাতে সকলের কঙ্কন আছে, সব খোল, কঙ্কনের দ্বারাই আমরা কুণ্ড নির্মাণ করব। আর গোবিন্দ দাঁড়িয়ে আছেন, সুন্দরীগণ হ্যাঁ হ্যাঁ দেখে নেব কেমন কঙ্কনের দ্বারাই কুণ্ড তৈরি করো তোমরা। সুবল বলছে, কানাই এরা বলছে কঙ্কনের দ্বারাই কুণ্ড খুলবে। হ্যাঁ হ্যাঁ ভাই তুই চিন্তা করিস না, অনেক দেখেছি এরকম, কুণ্ড খুলবে এরা। বৃন্দাবনেশ্বরী রত্নময় কঙ্কন খুলেছেন, ললিতা, বিশাখা, ইন্দুলেখা সকলে কঙ্কন খুলেছেন। আর অরিষ্টাসুরের পদাঘাতে একটা গর্ত হয়ে গেছিল, সেইটাকেই খুলতে আরম্ভ করেছেন। আর কৃষ্ণ দাঁড়িয়েছেন তটে, খুলতে 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 কিছু মুহূর্তের মধ্যে সুন্দর একটা চৌকোনা কুণ্ড তৈরি হয়ে গেল। বা সুবল বলছে, ভাই কানাই তুমি তো বেশ বলেছিলে, দেখলে তো কুণ্ড খুলে ফেললো এরা, এবার কি হবে? আরে খুলুবুলা, জল পাবে কোথায়? শুকনো কুণ্ডে লাভ ঝাপ দেবে নাকি? জলও তো আমাদের কাছেই চাইতে হবে। এখনো আমরা জিতে আছি, আমাদের কাছে নত হতেই হবে ওদেরকে। কুণ্ড তো খুলে ফেললো, দেখছে যে গোপীগণ জলও মাখছে না, তো গোবিন্দ উপযাচক হয়ে বলল, ও সুন্দরীগণ কুণ্ড তো খুললে, বেশ ভালোই চৌকোনা কুণ্ড, হ্যাঁ জল পাবে কোথায়? এখনো সময় আছে, আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, আমি জল এমনি এমনি দিয়ে দেব। বৃন্দাবনেশ্বরী বলছে, শোনো শ্যাম সুন্দর, আমার এই পবিত্র কুণ্ডে তোমার পাপ ধোয়া জল ঢোকাবো না। তো জল পাবে কোথায়? তো বৃন্দাবনেশ্বরী বলছে, রাধারানী কে আমার এত সখী আছে, এক কলসি করে যদি মানসী গঙ্গা থেকে জল আনি তাতেই আমার কুণ্ডটা ভরে যাবে, তবু তোমার পাপ ধোয়া জল ঢোকাবো না।
দেখো আমাদের কুণ্ড কত সুন্দর চৌকোনা, তুমি যেরকম টেড়া বেঁকা তোমার কুণ্ডটাও সেরকম বেঁকা। গোবিন্দ এখন কি করবেন? চুপচাপ সত্যি সত্যি। মধুমঙ্গল বলছে, ভাই কানাই এই দেখ কি অবস্থা, বললো ওদের সখীগণ সত্যি সত্যি পারবে, এবার কি হবে? লে তুই তো বলছিলি জিতে যাবি জিতে যাবি, এবার কি হবে? এবার তো হেরেই গেলাম আমরা। কিন্তু জ্বালা হয়ে গেল তীর্থগণের। তীর্থগণ গোবিন্দের কাছে প্রার্থনা করতে আরম্ভ করলেন, হে শ্যামসুন্দর, আমাদের বহুদিনের আশা যে বৃন্দাবনে বাস করতে চাই, আমরা কি বৃন্দাবনে বাস করতে পারবো না? কেননা জানি আমরা এই বৃন্দাবন সাক্ষাৎ রাধা ঠাকুরানীর রাজ্য। তার কৃপা না হলে, গোপীগণের কৃপা না হলে, ব্রজবাসীদের কৃপা না হলে ব্রজে বাস করা যায় না। রাধারানীর কৃপা না হলে ব্রজে বাস করা যাবে না। তো আমরা কি রাধারানীর কৃপা পাবো না? তীর্থগণের দিকে তাকিয়ে না গোবিন্দের মনটা বিগলিত হয়ে গেল। তিনি বলছেন, হে তীর্থগণ, সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তার মতন করুণাময়ী, তার মতন দয়ার সাগর আর এই জগতে কেউ নেই। তোমরা সকলেই তার কাছে প্রার্থনা করো। আমার পূর্ণ বিশ্বাস তিনি তোমাদেরকে যথার্থ রূপে বৃন্দাবনে বাস দেবে। তীর্থগণ সকলে প্রণাম করে বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, হে রাধা ঠাকুরানী, আমরা কি তোমার চরণিক স্থান পাবো না? বৃন্দাবনেশ্বরীর মনটা সঙ্গে সঙ্গে গলে গেল। তুমি আমার প্রাণনাথীর সমস্ত পাপকে তোমরা বিধৌত করেছ, অতএব তোমরা আমার নিয়োজন, চিন্তা নেই। সঙ্গে সঙ্গে তাদের প্রতি রাধা ঠাকুরানী প্রসন্ন হয়ে গেলেন। মধ্যিখানে মাটির দেয়াল ছিল, তো দেয়ালটা ফেটে গেল। শ্যামকুণ্ডের জল রাধা কুণ্ডের মধ্যে প্রবেশ করেছেন। ওরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি জয়, ও রাধা রানী সরকার কি জয়। সেই রাধা কুণ্ড শ্যামকুণ্ড তো এখনো আছেন, আসে না? রাধা রানী হচ্ছেন রাধা কুণ্ড, আর শ্যাম সুন্দরী হচ্ছেন শ্যামকুণ্ড। ভেদ নেই। আমাদের বৃন্দাবনের রাজা হচ্ছেন রাধা ঠাকুরানী। আর গোবিন্দ রাজা নয়, ওই জন্য বৃন্দাবনে সকলে রাধে রাধে বলে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না। রাজার নাম না বললে কি সেখানে বাস করা যায়? করা যায় না। আর এই নামের মধ্যে এত মহিমা আসে না, নিলেই মনটা আনন্দে বিভোর হয়ে যায়, হয় না? রা বললেই গোবিন্দের মন চঞ্চল হয়ে যায়, আর ধা বললে তার ধাবতী। কে বলেছে? এই নামটা কেউ উচ্চারণ করলো, গোবিন্দ তার দিকে দৌড়ান। কিন্তু এই নামটা না প্রেমের সঙ্গে নিতে হবে। যার হৃদয়ের মধ্যে দিব্য প্রেম আছে, যার হৃদয়টা নির্মল, সে যদি এই দ্বিঅক্ষরাকৃতি নাম, এই নাম নয়, সাক্ষাৎ গোবিন্দ রসামৃত সাগর, যেই নামেতে গোবিন্দবদ্ধ, মহাপ্রভু যদি না আসতেন না, তো আমরা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড খুঁজেই পেতাম না। আমাদের আচার্যগণ যদি না আসতেন, তো আমরা ব্রজধামকে এখনো পর্যন্ত লুপ্ত বলেই মনে করতাম, গোপন, চিনতে পারতাম না। যদি রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, এনারা যদি না আসতেন, তো আমরা ব্রজধামকে খুঁজেই পেতাম না। সাক্ষাৎ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যখন বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, নবীন সন্ন্যাসী,
সঙ্গে বলভদ্র ভট্টাচার্য আছেন। আরিতে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, আগে নাম ছিল আরিট গ্রাম। এটাই কি রাধা কুণ্ড? কেহ নাহি জানে, সঙ্গের ব্রাহ্মণও না জানে, কেউ জানে না। সঙ্গে যে ব্রাহ্মণ মানে বলভদ্র ভট্টাচার্য, তিনি বলছেন প্রভু কোনোদিন শুনি নাই রাধাকুণ্ড কাকে বলে। রাধাকুণ্ড বলে কি এই আগে কেউ জানতো না। মহাপ্রভু দেখছেন দুইটি ধান খেয়ে, একটি শ্বেত বর্ণের, একটি কৃষ্ণ বর্ণের। তো ধান খেতে অল্প অল্প জল থাকে। মহাপ্রভু বুঝতে পেরে গেছেন তীর্থ সর্বজ্ঞ ভগবান, তো তিনি তার নিজের লীলাভূমি জানতে পারবেন না। মহাপ্রভু কে? সাক্ষাৎ ব্রজের নন্দনন্দনই হচ্ছেন মহাপ্রভু, নারায়ণ নয়। ব্রজের নন্দনন্দন তিনি হচ্ছেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি রাধা ভাবকে অঙ্গীকার করে তিনি এসেছেন, কোনো ভেদ নেই। তো নিজের লীলাভূমি তিনি জানতে পারবেন না? জানতে পেরে গেছেন। ওই অল্প জলেতে তিনি স্নান করলেন, দাদার সঙ্গে তিলক করলেন ওই রজের দ্বারায়, আর স্তুতি করতে আরম্ভ করলেন। সারা অঙ্গ পুলকিত, কাঁপছেন, ঝরঝর করে কাঁদছেন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। যেরকম রাধারানী সমস্ত গোপীগণের মধ্যে গোবিন্দের প্রেয়সী, সেরকমই রাধা কুণ্ড, কোনো ভেদ নেই। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে। এই কুণ্ডে না প্রত্যহ জলক্রীড়া হয়, রাধা গোবিন্দের জলক্রীড়া হয়। মধ্যাহ্নে ভোগ লাগে না, গোবিন্দের ভোগ লাগে এখানে। বৃন্দাবনে সূর্য পুজো করতে আসেন ছলেতে, তিনি গোবিন্দকে পাওয়ান এবং রাসোৎসব হয়। আমরা যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড বা ব্রজধামকে দেখি না, এটা আমাদের কেবলমাত্র আবরণ দৃষ্টি, আবরণ দৃষ্টি। প্রেম নাই তো মনের মধ্যে আমার, ওই জন্য আমরা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং ব্রজধামকে ভালো করে চিনতে পারি নাই। যদি আমাদের এই চোখের পর্দাটা সরে যায় না, মনটা যখন শুদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড কি কেমন স্বরূপ। চারিদিকে বন আছে, উপবন আছে, অষ্টসখার 8টি কুঞ্জ আছে। প্রিয়নর্ম সখা, শ্যামকুণ্ডের চারিপাশে প্রিয়নর্ম সখার 8টি কুঞ্জ আছে, আর রাধাকুণ্ডে অষ্টসখীর কুঞ্জ আছে চারিপাশে। কদম্বের বন আছে, কেলি কদম্বের বন, চম্পক বন, উপবন, এইগুলি সব আছে। রত্নময়, সব সিঁড়িগুলি রত্নময়। নানা পদ্মফুল বিকশিত আছে রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে। নিরন্তর ময়ূর ময়ূরী নৃত্য করছে। কদম্বের ডালেতে বসে সুখ সারি নিরন্তর গান করছে। এরকম দৃশ্য দর্শন হবে যদি আমাদের জীবনে গুরু বৈষ্ণবের কৃপা হয়, তো এই দিব্য রূপের দর্শন হবে। আমাদের সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ তে রাধাকুণ্ডে এই রূপাবলী এখনো সাধু মহাত্মারা আছেন যারা নিরন্তর এই কুণ্ড তটে বসে লীলা চিন্তন করতেন। এখন তো কোলাহলের স্থান হয়ে গেছে, কিন্তু যারা সাধু মহাত্মাগণ না, তারা নির্জনটা খুব ভালোবাসেন। নিস্তব্ধ, কোনো শব্দ নেই, নিবিড়, চুপচাপ চোখ বন্ধ করে নিরন্তর রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডের ধ্যান করছেন।
তাদের কাছে সমস্ত লীলাগুলি ফুটে ওঠে, সমস্ত লীলা ফুটে উঠবে। সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড মহাপ্রভু স্তুতি করছেন। এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। কত শ্রেষ্ঠ কথা! এই কুণ্ডে যদি কেউ একবার স্নান করে, রাধা ঠাকুরানী গোবিন্দকে যেই প্রকার ভালোবাসেন, সেই ভালোবাসার এক বিন্দু এক কণিকা আমরা পাবো। তো কি পেয়েছি? পাই নাই তো। স্নান তো আমরাও করেছি, কই পাই নাই তো। আমাদের জীবনের মধ্যে পাপ এবং অপরাধে হৃদয়টা ভরা। মন শুদ্ধ নেই তো, ওই জন্য সেই প্রেম তো অপ্রাকৃত প্রেম। ওই প্রেম পেতে গেলে খুব অনেক পরীক্ষা দিতে হয়। প্রেম পায়, সেই কুণ্ড এখনো আছে, সেই জল এখনই আছে, পরিবর্তন নেই। কিন্তু যে পায় সে পেয়ে যায়, যে পায় না সে পায় না, তাকে অপেক্ষা করতে হবে। এরকম নয় যে পায় না, পায়। আমাদের সিদ্ধ চৈতন্য বাবাজি মহারাজ ওই পঞ্চপাণ্ডবের ঘাটে থাকতেন। আগে তো আমাদের শ্যামকুণ্ড রাধাকুণ্ড এরকম ছিল না, চারিদিকে কাঁচাই ছিল। যখন রঘুনাথ দাসকৃষ্ণপাদ ওই ওখানে থাকতেন, তো একদিন ওনার মনের মধ্যে ভাবনা হলো, যদি কুণ্ডকে একটু বাঁধানো যেত তাহলে খুব ভালো হতো। মনে মনে ভাবলেন, ছি 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 ছি, আমি সব বিষয়কে ত্যাগ করে এসেছি, কুণ্ড বাঁধাতে গেলে তো বিষয়ের দরকার। না, ভুল হয়েছে। কিন্তু চিন্তামণি ধাম তো, আর রঘুনাথ দাসকৃষ্ণপাদ মহাপ্রভু অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ, অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ, তিনি চিন্তা করবেন আর হবে না, এ তো সম্ভবই নয়। তো একজন শেঠ সাহুকার এখন বদ্রীনাথ ভগবানকে বলেছেন, আমার যদি এই কার্যটা সিদ্ধি হয়ে যায় তো আপনাকে অনেক টাকা ধন সম্পত্তি দেব। তো সেই সময় ওনার কার্য সিদ্ধি হয়ে গেছে। তো উনি বদ্রিকাশ্রমে চলতে আরম্ভ করেছেন। এখন 3 মাস লাগতো, তাঁবু ফেলি ফেলি যেতে হতো, এখনের মতন নয়, তখন হেঁটে হেঁটে যেতে হতো, 3 মাস লাগতো। তো কিছু দূর যাওয়ার পর বদ্রীনাথ ভগবান বলে, শোনো শোনো, আর আমার কাছে আসতে হবে না, যাও তবে বৃন্দাবনে যাও। বৃন্দাবনে রাধাকুণ্ড স্থানে রঘুনাথ দাস বলে মহানুভব আছে, তুমি এই টাকা পয়সা তাকে দিও। সঙ্গে সঙ্গে ফিরলেন। জিজ্ঞাসা করছে, রঘুনাথ কে? রঘুনাথ বলে কে মহাত্মা? এখন ইনি তো পর্ণকুটিরে থাকেন, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, এইরকম তার বেশভূষা। তাকে কি চিনতে পারবেন? বলছে, ওই যে বসে আছেন উনি। ও মহারাজ, আপনি কি রঘুনাথ? হ্যাঁ হ্যাঁ আমি। এই না, অনেক টাকা পয়সা সোনা দানা সব নিয়ে এসছে। না না, তুমি আমাকে দিচ্ছ কেন? আমি নেব না তো। আমি কেন বলে? আমি বলেছি নাকি তোমাকে দিতে? না না, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। সব বৃত্তান্ত বললেন। ওহো, সব বৃত্তান্ত যখন বললেন, তখন মনে মনে ভাবছেন কি ব্যাপার। চোখ বন্ধ করে চিন্তা করলেন, ওহো, আমি ওই কুণ্ডকে বাঁধানোর জন্য চিন্তা করেছিলাম, তো সাক্ষাৎ ভগবান পাঠিয়ে দিয়েছে। কিন্তু তিনি টাকা পয়সাটা নিলেন না। তিনি জীব গোস্বামীপাদকে ডাকলেন, আর তিনি এই
রাধাকুণ্ড শ্যামকুণ্ডটাকে বাঁধালেন। রাধাকুণ্ড তো চৌকোনা আছে, শ্যামকুণ্ডটা একা বেকা। তো একা বেকা যখন আছে তো উনি ভাবলেন যদি চৌকোনা করা যায় তাহলে খুব ভালো হবে। তো সব ব্যবস্থা করে নিয়েছেন চৌকোনা করার জন্য। তো রাত্রিবেলা পঞ্চপাণ্ডব তারা বলতে আরম্ভ করছেন, আরে গোসাই, আমরা এখানে বসে বসে ভজন করছি, তুমি আমাদেরকে এরকম কেটে দিও না। তুমি আমাদেরকে এরকম কেটে দিও না। তো সঙ্গে সঙ্গে ভাবলেন না না না, সর্বনাশ, থাক 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 থাক, আর চৌকোনা করতে হবে না, যেরকম আছে সেরকম থাক। তো সেই ঘাটটার নাম দিলেন পঞ্চপাণ্ডব ঘাট। ওইখানেই আমাদের ওই চৈতন্য দাদাবাজি মহারাজ থাকতেন। তিনি যখন এই পয়ারটা শুনলেন যে এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারই রাধা সম প্রেম কৃষ্ণ করে দান, বাহ, দৌড়াতে আরম্ভ করেছেন। পাশেই তো কুণ্ড, আর দিলেন এই পয়ারটা বলে, এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারই রাধা সম প্রেম কৃষ্ণ করে দান, দিলেন ঝাঁপ। উঠে বললেন, কই আমার প্রেম তো হলো না। আবার বলছেন, এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারই রাধা সম প্রেম কৃষ্ণ করে দান, কই আমার প্রেম তো হলো না। কাঁদছেন, আবার দিয়েছেন ঝাঁপ, দিতেই আছেন আর বলছেন, দিতেই আছেন বলছেন। যখন ডুব দিয়ে উঠেছেন না, এখন আর আগের মতন না, সারা অঙ্গ পুলকিত, হা রাধে, হে ললিতা, হে বিশাখা, আর বলতে বলতে দৌড়াতে আরম্ভ করেছেন উন্মাদ হয়ে। কুসুম সরোবরে গিয়ে পড়ে রইলেন। 3 দিন পর চেতনা হল। যখন তিনি দর্শন করছেন কুণ্ডের তটে বসে, তিনি সম্পূর্ণ রাধা গোবিন্দের লীলা দর্শন করতেন, সম্পূর্ণ। এক বলে চলচ্চিত্রের মতন যখনই বসতেন তখনই সম্পূর্ণ দর্শন করতেন। প্রেম হয় না কেন? যার হয় ঠিক হয়ে যাবে। সেই রকম অনুরাগ মনের মধ্যে নিয়ে যদি কেউ বৃন্দাবনে যায়, বৃন্দাবন যেতে হয় অনুরাগ নিয়ে, ভ্রমণ করতে না, অনুরাগ নিয়ে। যে অনুরাগ নিয়ে যেতে পারবে সেই বৃন্দাবনের ধামের মহত্বকে জানতে পারবে। অনুরাগ নেই তো বৃন্দাবনের যদি আমরা 1000বারও যাই না, তো সেই বস্তু পাবো না। যেই বস্তু আগে মহানুভবগণ পেতেন। কেন পেতেন বলুন তো? আগে যারা যেতেন না, তারা খুব কষ্ট করে, খুব কত বছর ধরে আকাঙ্ক্ষা করছেন যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। তখন হেঁটে পদব্রজে বৃন্দাবনে যেতেন। আর বৃন্দাবনে যাবার পর যখন পৌঁছে যেতেন না, 3-4 মাস লাগতো তো হেঁটে। তখন বলতেন, বাহ, খুব সুখে বৃন্দাবন আসলাম। বাপ রে বাপ, 3 মাস হেঁটেছেন, ক্ষুধা তৃষ্ণাতে আকুল, তখনও বলছেন খুব সুখে বৃন্দাবন আসলাম। কেন? যেই বস্তুকে প্রাপ্ত করতে চাই সেই বস্তু প্রাপ্ত হয়ে যাবার পর না, পিছনের কথাটা আর মনে থাকে না, তখন সুখী মনে হয়। সে ধাম বৃন্দাবন প্রাপ্ত করলে সে তখন আর কষ্ট অনুভূতি হয় না, সমস্ত কষ্ট আনন্দে পরিণত হয়ে যায়। কেন? সাক্ষাৎ আনন্দময় বিগ্রহ তো বৃন্দাবন ধাম, সেখানে নিরানন্দ থাকে নাকি? ওই জন্য মনের মধ্যে অনুরাগ নিয়ে আসতে হবে, অনুরাগ। যারা বৃন্দাবনে যান, এমন এমন আগে মহানুভবগণ থাকতেন, জানেন তো, যে বৃন্দাবনে তো যেতে পারলেন না, সেই সময়ের পর এখন তো সুযোগ সুবিধা হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আগে তো ব্যবস্থা ছিল না। আগে আমাদের স্টেশন ছিল হাতরসে, মথুরা স্টেশন ছিল না, আগে হাতরসে স্টেশন ছিলেন। ওখান থেকে সব হেঁটে 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 আসতেন। যারা প্রাচীন প্রাচীন মহাত্মারা খুব কষ্ট করে বৃন্দাবন যেতেন। সিদ্ধ হবার সময়ের কথা বলা হচ্ছে। তখন ওই রেল স্টেশন ছিল আমাদের হাতরস।
হাতরসটা ব্রজের সীমাতে পড়ে, সীমাতে, একবারে ব্রজেও নয় এবং ব্রজের বাইরেও নয়, ওখানে সীমা আমাদের। হাতরস রায়া যারা 84 কোষ পরিক্রমা করেন তারা ঠিক জানতে পারবে, হাতরস কি স্পর্শ করে আসে, তো কত কষ্ট করে যেতেন। তো যারা বৃন্দাবনে সেই সময় আসতেন না, যদি কেউ ফিরে যেত আবার বৃন্দাবন থেকে, তো সকলে এসে তার চরণ ধুলি নিতেন। কেন? কতটা অনুরাগ। আপনি বৃন্দাবনে ঘুরে এসেছেন, আপনার গায়ে ব্রজের ধুলা লেগে আছে, তার কাপড়টা ঝাড়তেন, ঝেড়ে সেই ধুলিকণাকে সারা অঙ্গে মাখতেন, তার চরণ ধুলি নিতেন। তার চরণ নয়, বলছে তুমি ব্রজে গিয়েছো তো ব্রজে চরণ ধুলি তোমার পায়ে লেগেছে, তোমার অঙ্গে লেগেছে। কতটা অনুরাগ ছিল তাদের। ওই জন্য তাদের হৃদয়ের মধ্যে প্রেম একবারে ঢোকে ঢোকে উচ্ছ্বাস তরঙ্গের সঙ্গে প্রকাশ পেত। ওই জন্য বৃন্দাবনেশ্বরীর কৃপা পেতে গেলে না অনুরাগ চাই। শ্রীধামের কুণ্ডের কোথাও যেতে হবে না, কোনো তীর্থে যাবার দরকার নেই। যদি জীবনে সময় থাকে, সময় তো বানাতেই হবে, থাকবে না কেন, কমসে কম বৃন্দাবনে গিয়ে শ্রী রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে এবং যমুনাতে স্নান করতেই হয়, করতেই হয়। কেমন ভাবে আকাঙ্ক্ষা করতেন আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ কুণ্ডের তটে বসে, কুণ্ড তীরে বাস আর কুণ্ডের সেবন করিলে কে নাহি হয় কৃপার ভাজন। কোনোদিন মনের মধ্যে এরকম সংকল্প করতে নেই যে আমি ওই কুণ্ডে গিয়ে দুধ ঢালবো, আমি কুণ্ডে গিয়ে আমি 1 মণ ফুল দেব, এই কোনোদিন মনের মধ্যে ভাবনা করতে নেই। যদি ভাবনা করতে হয় ব্রজে যাবার, তো ভাবনা করতে হবে যে ব্রজে গিয়ে বৃন্দাবনে গিয়ে আমি সেবা করব, ঝাড়ু সেবা করব, যেখানে পাবো পরিষ্কার করব। নালে দুধ ঢেলে দিলাম, অমুক করলাম, এমুক করলাম, না না, এরকম করতে নেই। এটা উপরন্তু এক ধরনের অপরাধীর কারণ হয়ে দাঁড়ায়। আপনি তো দুধটা ঢাললেন, আপনি তো ফুলটা ঢেলে দিলেন, এই ফুলটা পরিষ্কার করবে কে? কে পরিষ্কার করবে? যে পরিষ্কার করবে সে কৃপা পাবে, যে ঢেলেছে সে পাবে না। সে পাবে? পাবে না। ওই জন্য বৃন্দাবনে ব্রজে যে কোনো ধামে, মনে করুন নবদ্বীপে গেলেন, মনে করুন শ্রীক্ষেত্রে জগন্নাথপুরীতে গেলেন, দর্শন তো আছে, কিন্তু কোনোদিন কি মনের মধ্যে চায় আমি দর্শন নয়, সাক্ষাৎ জগন্নাথ আমাকে এসে দর্শন করবে? এমন কাজ করতে হবে। বৃন্দাবনে যাব, আমি গোবিন্দকে নয়, গোবিন্দ আমার দিকে তাকাবে, এমন কাজ করবে, এমন সেবা করবে। সেবা না করলে কৃপা পাওয়া যাবে না। আমরা যতই ভজন করি, যতই যা কিছু করি, পাবো না। সেবা চাই। ঠাকুর মহাশয় বারবার বলছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। যতটুক পারা যায় সেবা করতে হবে। লাগান না ঝাড়ু গিয়ে বৃন্দাবনে, লাগান না, পরিষ্কার করুন না নালীগুলি বৃন্দাবনে। এতে নিজের কোনো আধিপত্য কমে যাবে না। যে যত নত হতে পারবে সে তত বৃন্দাবনেশ্বরীর প্রেম নিতে পারবে, তবেই বৃন্দাবনেশ্বরীর দৃষ্টি পড়বে, আচার্যগণের দৃষ্টি পড়বে। দেখো কি সুন্দর সেবা করছে। ঝাড়ু লাগিয়ে যদি শ্যামানন্দ প্রভু বৃন্দাবনেশ্বরীর কৃপা পেয়ে যেতে পারে, তা আমরা কেন পাবো না? আমরা পাবো না। তিনি তো দেখিয়ে গেলেন, দেখো গুরুদেব আমাকে ঝাড়ু ধরিয়েছেন, আমি ঝাড়ু লাগাচ্ছি। দুঃখী কৃষ্ণ দাস শ্যামানন্দ হয়ে গেলেন, রাধারানীর সাক্ষাৎ কৃপা পেয়ে গেলেন, সাক্ষাৎ কিঙ্করী, নিত্য সিদ্ধা। কিন্তু তিনি তো জগৎকে দেখান নাই যে আমি নিত্য সিদ্ধা বলে। তিনি তো এই জগতে, এই দেহেতে তিনি ঝাড়ু দিয়ে তিনি কিঙ্করীর স্বরূপে সেবা করার সৌভাগ্য পেয়ে গেলেন। কি করে? আমরা কেন পাবো না? আমাদেরকে সেই পথেই তো চলতে হবে, তবেই তো পাবো। পাবো কি করে?
শ্যামানন্দ, শ্যামাকে যিনি আনন্দ দিয়েছেন, তাহলে কত বড় গুণ ওনার কাছে আছে যে বৃন্দাবনেশ্বরীকে আনন্দ দেওয়া চারটিখানি কথা। হ্যাঁ, কেউ পারবে? উনি জগৎকে দেখিয়ে গেছেন, দেখো আমি দিয়েছি। কি করে দিয়ে? ঝাড়ু দিয়ে দিয়েছি। গুরুদেব ঝাড়ু দিয়েছেন। বৃন্দাবনেশ্বরী তার করুণা আমাদের প্রতি কবে হবে কে জানে, কিন্তু নিরন্তর বারবার প্রার্থনা করতে হবে যে তার করুণা আমাদের প্রতি হয়। রাধা নাম পরম সুখদায়ী, রাধা নাম परम सुखदाई, परम सुखदाई, परम सुखदाई, परम सुखदाई, परम सुखदाई। राधा नाम परम सुखदाई, राधा नाम परम सुखदाई। वो राधा रानी सरकार की जय हो। बरसाने वाली की जय।
रट राधा जन्म बिताऊं, रट रट राधा जन्म बिताऊं, रट रट राधा जन्म बिताऊं, रट रट राधा जन्म बिताऊं, ब्रज गोपिन के शीस नवाऊं, ब्रज गोपिन के शीस नवाऊं, ब्रज गोपिन को शीस नवाऊं, ब्रज गोपिन के शीस नवाऊं, महिमा कहीं न जाए, ओ महिमा कहीं न जाए, महिमा कहीं न जाए, ओ महिमा कहीं न जाए, राधा नाम परम सुखदाई, राधा नाम परम सुखदाई, राधा 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 बोल राधा रानी सरकार की जय हो। तज के मैं कहीं नहीं जाऊं, ब्रज तज के मैं कहीं नहीं जाऊं, रसिक संतन के दर्शन पाऊं, रसिक संतन के दर्शन पाऊं, जग से प्रीति हटाई, ओ जग से प्रीति हटाई, जग से प्रीति हटाई, जग से प्रीति हटाई, राधा नाम परम सुखदाई, राधा नाम परम सुखदाई, 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 सुखदाई परम सुखदाई, परम सुखदाई, परम सुखदाई, परम सुखदाई, परम सुखदाई, राधा नाम परम सुखदाई, राधा
राधा रानी सरकार की जय। वो लाडली लाल भगवान की जय। वो राधा कुंड श्याम कुंड की जय हो। श्री राधा कुंड श्याम कुंड एखনো আছে। কংস দেখলো একের পর এক অনুচরগণের যখন নিহত হচ্ছে, তখন অক্রূর মহারাজকে বলছেন আপনি যান, ব্রজে গিয়ে রামকৃষ্ণকে নিয়ে আসুন, আমি স্বহস্তে তাদেরকে বধ করব নিজের হাতে। অক্রূর মহারাজ মনে মনে ভাবছেন আমাকে এই নগণ্য কাজেতে নিযুক্ত করলো, এখন নিষেধও করতে পারে না রাজা বলে কথা। মনে মনে ভাবছে না না ভালোই হয়েছে, আমি যাকে দর্শন করার এত মনের মধ্যে আমার সৌভাগ্য, আর সেই সৌভাগ্য তো প্রতিফলিত হবে। আমার তো মিত্র কংস যে আমাকে এই সুযোগটা দিয়েছে, তো রথটা নিযুক্ত করে তিনি চলতে আরম্ভ করেছেন। ভাবছেন কেমন হবে, দেখে কি প্রণাম করবে, দেখে কি আমাকে আলিঙ্গন করবে, কেমন রূপ হবে ভাবছে। ভাবতে ভাবতে যাকে আমরা দর্শন করতে চাই না, তাকে যখন খুব আকাঙ্ক্ষিত মনের মধ্যে থাকে, খুব আকাঙ্ক্ষা মনের মধ্যে দর্শন করব দর্শন করব, আর তখন যখন দর্শন করতে যাই তো যাওয়ার পথে তার জন্য মনের মধ্যে নানা রকমের ভাব জাগে, কেমন শৃঙ্গার করেছে, কি কাপড় পরেছেন, কেমন রূপ হবে, সবসময় ভাব। আর অক্রূর মহারাজও তাই ভাবছেন। অক্রূর মহারাজ মনে মনে ভাবছেন আমাকে চিনতে পারবে তো, যখন এসেছেন না তখন গোদহনের সময় সন্ধ্যাবেলা। দদর্শ কৃষ্ণ রাম চ ব্রজে কোদুহনম গতা পীত নীলাম্বরধরো শরদম গুরুহে ক্ষণো কিশোরো শ্যামল শ্বেতো শ্রীনিকেতো মহাভুজো সুমুখো সুন্দরবরো বালদ্বীরদ বিক্রমো। কিশোর বয়স, একজন পীতাম্বরধারী তো একজন নীলাম্বরধারী, যেন মনে হচ্ছে এই শরদের দুইটি পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। কিশোর বয়স, একজন শ্যামবর্ণের একজন শ্বেত বর্ণের। আজানো লম্বিত বাহু, যেন এই জগতে যত শোভা আছে, যত স্ত্রী আছে, সমস্ত শোভা খনি হয়ে গেছেন সাক্ষাৎ এই রাম এবং কৃষ্ণ। বালক কিন্তু দিব্য সুন্দর। তো অক্রূর মহারাজ আর রথে বসতে পারলেন না, একবারে লাফ দিয়ে পড়েছেন চরণে। আকাশে কি করেন, ছি ছি, আপনি আমাদের পা ধরছেন কেন? একেবারে বুকে জড়িয়ে ধরলেন। অক্রূর মহারাজ ঝরঝর করে কাঁদছেন। আজ যে এত সুখ, এত আনন্দ পেয়েছেন, এই আনন্দ কাকে বলবেন? কৃষ্ণ বুকে জড়িয়ে ধরেছেন, বলাই বুকে জড়িয়ে ধরিয়েছেন, খুব কাঁদছেন ঝরঝর করে। এই কান্নাটা কিসের? দুঃখের না, সুখের। যেইটি তিনি জীবনে কোনোদিন আশা করেন নাই, আজ সেই বস্তু হয়েছে। অবাকের কথা,
মনের মধ্যে বিরহ এসে গেছে, ওই জন্য কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। কাকাশ্রী অনেক দূর থেকে এসেছেন, চলুন এবার যেতে হবে, একটু ঘরে চলুন, বাবার সঙ্গে সাক্ষাৎকার করবে। চলতে আরম্ভ করেছেন, নন্দ বাবার সঙ্গে সাক্ষাৎকার করলেন। আসুন আসুন, আপনার তো সময় নেই, আপনি তো রাজমন্ত্রী, এত ব্যস্ত থাকেন। আপনি যখন এসেছেন কোনো বিশেষ কাজে দিয়ে এসেছেন, এমনি এমনি তো আসবেন না। বলুন কি সমাচার? মথুরাতে সকলে কুশল বার্তা তো? হ্যাঁ, সব কুশল। কংস আমাকে পাঠিয়েছে, তিনি ধনুষযজ্ঞ করবেন, রঙ্গমঞ্চ নির্মাণ করেছেন, খেলা হবে, রঙ্গমঞ্চে খেলা হবে, রণমঞ্চ নয়, রঙ্গমঞ্চ। সকলে দর্শকরা থাকবেন, দর্শন করবেন, আর খেলা হবে। আপনাদের সকলকে নিমন্ত্রণ করেছেন, ডেকেছেন, আর বিশেষভাবে রামকৃষ্ণকে ডেকেছেন। যখন রামকৃষ্ণের ব্রজের ত্যাগের বার্তা মা যশোদা শুনলেন, সঙ্গে সঙ্গে একবারে অচৈতন্য হয়ে পড়েছেন, কাঁদতে কাঁদতে। গোপাল দৌড়ে গেলেন, মা মা কি ব্যাপার? জল সেচন করলেন, সঙ্গে সঙ্গে চেতনা হলো। গোপাল, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমি কাকে নিয়ে থাকবো বল? তোকে ছাড়া তো আমার কেউ নেই এই জগতে। মা, কোথায় যাব আমি? এই তো মথুরায় যাব, গিয়ে আবার ফিরে আসব। সকালে যাব, তার পরের দিন সকালে ফিরে আসব। আমি কি একলা যাচ্ছি? বাবা যাচ্ছে, দাও দাদা যাচ্ছে, সকলেই তো যাচ্ছে, তাদের সঙ্গে আমি যাচ্ছি তো। না গোপাল, তোকে যদি এক মুহূর্ত না দেখি তো আমার মনটা বিচলিত হয়ে যায়। জানিস, তুই যখন গোচারণে যাস, আমি ওই বনের দিকে তাকিয়ে থাকি যে আমার গোপাল কখন আসবে, আমি তাকে ভোজন করাবো, তবে আমি খাবো। আর তুই আমাকে ছেড়ে যেতে চাস? মা, তুমি এরকম বলছো কেন? যাবো কোথায় আমি? মথুরা তো পাশে। তুমি কি জানো না বাবার সিংহাসনে আমাকে বসতে হবে? তা আমাকেও তো একটু নগর ঘুরে আসি, দেখে আসি। তুমি কি আমাকে বড় হতে দেবে না? না বাবা, কেন দেব না? নিশ্চয়ই। তাহলে তুমি এত কাঁদছো কেন বলো? সত্যি তো, মা এত কাঁদছেন কেন? মায়ের মন তো, তার মনের মধ্যে একটা অমঙ্গলের ভাব সাড়া দিয়েছে। গোপাল যাচ্ছে, কি ফিরে আসবে? হ্যাঁ, ওই জন্য খুব কাঁদছে। গোপাল, তোকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না, প্রাণ বেরিয়ে যাবে আমার। মা, তুমি কি আমাকে কষ্ট দিতে চাও বলো? না না, কেন কষ্ট দিব বলো? তা তুমি এত কাঁদছো কেন বলো? নিজের আঁচলের চোখটা, এই দেখ, এই তো মুছে দিলে, আর কাঁদবো না। তুই মথুরাতে যেতে চাস তো যা, আমি বাধা দেব না তোকে, যা। ব্রজের ত্যাগের বার্তা যখন সম্পূর্ণ ব্রজমণ্ডলে ছড়িয়ে গেছে, আজ ব্রজবাসীদের ঘরে কেউ রন্ধন করে নাই, বাছুরগুলি দুগ্ধ পান করে নাই, গাভীগণ তৃণপত্রাদি খায় নাই। সকলের মনের মধ্যে বিরহ এসেছে, কারো মন ভালো লাগছে না। যখন ব্রজগোপীদের কানের মধ্যে গেল বৃন্দাবনেশ্বরী, তো তারা বিধাতাকে আক্রোশ করতে আরম্ভ করেছে। ওহে বিধাতা, তোমার মনের মধ্যে কোনো রসকস নেই, তুমি প্রেমের পরিভাষা বোঝো না। যদি প্রেমের পরিভাষা তুমি জানতে, তাহলে আমাদের সঙ্গে এরকম করতে না। আমরা তো এখনো পর্যন্ত গোবিন্দকে ভালোভাবে দর্শনই করি নাই।
তার আগেই তুমি আমাদের সঙ্গে তার বিচ্ছেদ করাতে চাও? যদি প্রেম প্রতি ভালোবাসা তুমি জানতে, তো আমাদের সঙ্গে এইরকম ঘটনা ঘটতে না। তুমি ধিক্কার তোমাকে। কেবলমাত্র বিধাতাকে ধিক্কার দিচ্ছেন তা নয়, বৃন্দাবনেশ্বরী কাঁদছেন, জাগতে জাগতে দিন কাটছে। কখনো ঘরে যাচ্ছেন, কখনো ঘরের বাইরে যাচ্ছেন। ললিতা সখী বলছে, রায় একটু ঘুমিয়ে পড়ো, দেখো তো চোখগুলি লাল লাল হয়ে গেছে, বদনটা মলিন, একবার ঘুমিয়ে পড়ো। ললিতা, কি করে বলিস বল তো, ঘুম আসে কি? আজ সামনে আমার বিপদ দাঁড়িয়ে আছে, কি করে ঘুমাবো, কি করে নিদ্রা আসবে বল না। দেখ, ওই মথুরা থেকে ক্রূররূপী অক্রূর এসেছে, যে আমাদের হৃদয়ের মধ্যে ছুরাঘাত করার জন্য এসেছে। আমার এই দক্ষিণ অঙ্গ কাঁপছে, আমার দক্ষিণ নয়ন কাঁপছে, এটা অমঙ্গলের চিহ্ন। তুই কি জানিস না? আজ এই বনের মধ্যে সুখ সারি শব্দ করছে না, বসে তো আছে। এই দেখ, আজ যমুনার জল কেমন স্তম্ভিত হয়ে গেছে, চলছে না। কেমন লাগে বল? আজ ময়ূর ময়ূরী নৃত্য করছে না, সব স্তব্ধ হয়ে গেছে। আমার জীবনে লক্ষ লক্ষ দুঃখ থাক, সেটা আমরা তৃণের মতন মনে করি, কিন্তু আমার জীবনে সবার থেকে বড় দুঃখ কি জানিস তো? কৃষ্ণ বিরহ। আমার প্রাণনা আমাকে ছেড়ে যাচ্ছে, হৃদয়ের মধ্যে প্রাণ রাখা যায় না। এ তো নির্লজ্জ প্রাণ, যে এখনো পর্যন্ত আমার দেহেতে বসে আছে। আরে নির্লজ্জ, কেন এখনো দেহের থেকে বেরোচ্ছিস না? বেরিয়ে যা না। যেই কৃষ্ণ ব্রজত্যাগের বার্তা শুনে এখনো পর্যন্ত নির্লজ্জ প্রাণ দেহেতে বসে আছে। ছি ছি, নিজের প্রাণকে ধিক্কার দিচ্ছেন। সখী, আমার জীবনে লক্ষ লক্ষ বিপদ আসুক, আমি সেটা তৃণের মতন গণনা করি, কিন্তু কানু বিচ্ছেদ হয়ে জানি। এই জগতে কি এমন কোনো ব্রত আছে যেই ব্রত করলে আমার জীবনে এই কৃষ্ণ বিরহ মিটে যাবে? এমন কোনো দেবতা আছে কি যেই দেবতার উপাসনা করলে, পূজা করলে এই কৃষ্ণ বিরহ আমাদের কেটে যাবে? কি যোগিনী হতে হবে বল? আমি যোগিনী হয়ে যাব, বৈরাগিনী হয়ে যাব, গৃহত্যাগ করে দেব, যদি তার জন্য আমার কৃষ্ণ বিরহ না আসে, ব্রজত্যাগ যদি না হয় গোবিন্দের, তো আমি তা করতে প্রস্তুত আছি। বল না। কুসুমিত কুঞ্জে ভ্রমর নাহি গুঞ্জরে, সঘনে রৌত সুখ সারি, আজ সুখ সারি কাঞ্ছে।